আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ মোহন আলী। আপনাদের গত ভিডিওতে বলেছিলাম আপনাদের খাগড়াছড়ির সৌন্দর্য দেখাবো এবং আমি আমার লাইফ হিস্টোরি কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং আমার ট্রেনিং সেন্টারের হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করব। আমরা দীর্ঘ 6 মাস কঠোর পরিশ্রম করার পরে সৈনিক হবার গৌরব অর্জন করি এবং সৈনিক হওয়ার পরে আমাদের যে যে ব্যাটালিয়নে পোস্টিং আসছিল সেই পোস্টিং শোনাই দিছিল। ম্যাক্সিমাম আমাদের ব্যাটসম্যানের শোনাইছে যে অমুক জোনার অমুক পোস্টিং, অমুক জোনার অমুক জায়গায় পোস্টিং, অমুক জোনার অমুক জায়গায় পোস্টিং। তখন তো ছিল না, বক্ষ নাম্বার ধরে বলছিল এবং নাম উল্লেখ করে দিছিল। তো পরবর্তীতে আমাদের নাম আসে না। আমরা 6 ব্যাটসম্যান, লাস্টে যাদের নাম ঘোষণা করবে তাদের 10 জনের আগে আমাদের ঘোষণা করছে, আমাদের 6 ব্যাটসম্যানের নাম ঘোষণা করছে। এর ভিতরে 5 ব্যাটসম্যান একই কোম্পানি আর আরেক ব্যাটসম্যান রৌপ কোম্পানির। আমরা 5 ব্যাটসম্যান জাহাঙ্গীর কোম্পানির আর আরেক ব্যাটসম্যান রৌপ কোম্পানির নাম ঘোষণা করার পরে 6 মাস ট্রেনিং করার পর আমাদের পোস্টিং শুনিয়ে দেওয়ার পরে আমাদেরকে ছুটি দিয়ে দেয়। আমরা 15 দিন ছুটি পাই। 15 দিন ছুটি বাড়িতে কাটানোর পরে আমরা বাড়ি থেকে রওনা হওয়ার পরে আমরা 5 ব্যাটসম্যান একই কোম্পানির একই জায়গায় পোস্টিং। তো এর ভিতরে আমরা কয়েকটা ব্যাটসম্যান যোগাযোগ করি। এরপর আমরা ঢাকায় থেকে একই বাসে করে আমরা খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। এরপরে যাত্রা বিরতি দেয় আমাদের কুমিল্লায় আমরা যাত্রা বিরতি 20 মিনিট যাত্রা বিরতিতে কুমিল্লা যে হোটেল আছে ওই হোটেলে আমরা কিছু খাই। খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। আমাদেরকে কিছু সন্ত্রাসী সংগঠন আটকাইছিল। আটকানোর পরে ড্রাইভাররা নিয়ন্ত্রণ করে। ড্রাইভাররা ওদের সাথে কি কথা বলে না বলে জানি না, তবে শান্তি পরিবহন ছিল। যারা আটকাইছিল তারা শান্তি পরিবহনের লোক ছিল। তো পরবর্তীতে ছেড়ে দেওয়ার পরে আমরা আবার রওনা হই। এই যে দীঘিনালা বাজার দেখছেন, এই বাজারে আমরা নামার পরে ওখান থেকে একটা সিএনজি ভাড়া করে তারপরে আবার ওইখান থেকে রওনা হই। হওয়ার পরে কিছু দূর যেতে একটা বাজার বাদে ওইখানে আমরা ব্যাটসম্যানগুলো নামার পরে এই যে চা স্টলে দেখছেন, আমি বৃত্ত দিয়ে ভরাট করে দিছি। এই চা স্টলে এখানে গিয়ে আমরা চা তারপরে বিভিন্ন ধরনের কোক টোক খাওয়ার পরে আবার রওনা হই। হওয়ার পরে আমরা এই যে সিম্বুলি বুটিকেট দেখছেন, এখানে আমরা গিয়ে নামার পরে ওখানে সিম্বুলি বুটিকেট ছিল না, তখন ছিল ওখানে অপরিত্যক্ত জায়গা, ওখানে পড়েছিল। ওই জায়গাটায় ছিল পাঁচিল, পাঁচিলের উপরে গিয়ে আমরা বসার পরে গল্প করি। এরপর দেখি ব্যাটসম্যান আসতে থাকে অনেকগুলা ব্যাটসম্যান আসে, প্রায় আমরা 12-14 জন ব্যাটসম্যান হয়ে যাই। আর তার আগে আমাদের কিছু ব্যাটসম্যান আগে চলে গেছিল। এরপর আমরা সবাই মিলে ওখানে বসে গল্প করি, কার কোন এলাকা এইসব আমরা জানার পরে পরবর্তীতে এক স্টাফ আসার পরে আমাদেরকে ব্যাটালিয়নের ভিতরে ঢুকায়। ব্যাটালিয়নে ঢুকানোর পরে তারপরে আমরা নতুন জায়গা দেখছি, সব পাহাড়, কি বড় বড় পাহাড়। আর আপনার ওইখানে আমাদের যে ব্যাটালিয়ন ছিল, ব্যাটালিয়নের উপর দিয়ে ব্রিজ ছিল। তো ব্রিজের উপর দিয়ে কাঠের ব্রিজ ছিল, কাঠের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর ভাবছি যে আমরা তো নদীর উপরে, আমাদের গ্রামে যে নদী আছে মাথাভাঙ্গা, ওই নদীর উপরে আমাদের গ্রামে ভাষায় ফরাস বলে যেটাকে, আমরা ফরাসের উপর যা আশা করি। তো আমরা দেখছি ওইখানে ওয়ামনি সিস্টেম, যে ওর উপরে আপনার চড়াট পেড়ে দিছে, চড়াটের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো পরবর্তীতে গেলাম আমাদের বাগাহাট ব্যাটালিয়ন 54 বিজিবি ভিতরে ঢুকার পরে আমাদের পরবর্তীতে যে জায়গাটা দেয়, এই যে ভাইয়ের সাথে ছবি দেখছেন, ঠিক এই জায়গাটায় করোনা ভাইরাসের সময় আমরা গিয়েছিলাম। এখানে 15 দিন আপনার কোয়ারেন্টাইন থাকা লাগে। তো আমাদের কোয়ারেন্টাইন রুমে পাঠিয়ে দিল। আমরা এই ট্যাঙ্ক বিছানা নিয়ে আমরা ওখানে চলে যাই। যাওয়ার পরে এখানে 15 দিন থাকার পরে আমাদের যে বেসিক ট্রেনিং আছে, অর্থাৎ 1 মাস আমাদের ওইখানে বেসিক ট্রেনিং করা লাগে। ওইখানে বেসিক ট্রেনিং করার পরে আমাদের যার কোম্পানিতে ভাগ করে দেয়। আমরা যার কোম্পানিতে চলে যাই। 1 মাস বেসিক ট্রেনিং করার পরে আমাদের ডিউটি শুরু হয়ে যায়। তারপরে আমরা ডিউটি শুরু করি। এত সুন্দর জায়গা আমাদের পোস্টিং হয়েছে, কখনো কল্পনা করতে পারিনি। সকালে উঠে দেখি যে ফজরের আজান দিত আমাদের ওই বাগাহাট ব্যাটালিয়ন 54 বিজিবি, ওইখানে মসজিদ আছে, মসজিদে আজান দিত, নামাজ পড়তাম। আর কত সুন্দর লাগতো, সকালের দৃশ্যটা দেখে মনটা ভরে যেত। এমন সুন্দর দৃশ্য হয়তো আর কখনো দেখতে পাবো না। তারপরে আল্লাহর রহমতে চেষ্টা করব, যখন দেখবো যে আমি স্বাবলম্বী হয়ে গেছি, তারপরে আমি ওখানে
আমার ব্যাটসম্যান থাকতে থাকতে যদি আমি স্বাবলম্বী হই, ইনশাল্লাহ আমি যাব গিয়ে আমার ব্যাটসম্যানদের সাথে সবার সাথে দেখা করে আসব এবং সবার সাথে আমার ব্যাটসম্যানগুলোর সাথে সবার সাথে আমি দেখা করে আসব। আমার ব্যাটসম্যানগুলোর কথা মনে পড়লে এখনও নিজেকে ধরে রাখতে পারিনি। তবে আমার ব্যাটসম্যানগুলোর জন্য আমি সবসময় দোয়া করি এবং আমি যে সব স্টাফগুলোকে পাইছি বাগাইহাট ব্যাটালিয়ন 54 বিজিবি, এই স্টাফগুলোকে মন থেকে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে যেখানে রাখে সেখানে সবসময় ভালো রাখে এবং ভালোভাবে থাকতে পারে, বাহিনীর জন্য উপকারে আসে। এবং ওনারা এত আমাকে ভালোবাসছে, ওনাদের এত ভালোবাসা পাইছি আমি আর জীবনে হয়তো কখনো পাবো কিনা জানি না। তবে প্রচুর আমাকে ভালোবাসতো বাগাইহাট ব্যাটালিয়ন 54 বিজিবি। এবং আমি যে ব্যাটালিয়নে গেছি, আমি 2 বছর চাকরিতে আমি অনেকগুলা ব্যাটালিয়ন ঘুরছি, অনেকগুলা ব্যাটালিয়নে ছিলাম। আমি যে ব্যাটালিয়নে গেছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাইছি। খাগড়াছড়ি সেক্টরে যতগুলা ব্যাটালিয়ন আছে আমি তাদের জন্য মন থেকে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখে। আমি আপনাদের নেক্সট ভিডিওতে আরও কিছু কথা শেয়ার করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।